পুতিনকে অব্যাহত সহযোগিতার অঙ্গীকার কিমের। পশ্চিমাদের মোকাবিলায় বেজিং ও মস্কোর যৌথ মহড়া। এবং ভারতের তামিলনাড়ু উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফেঞ্জল। শনিবার রাতের মধ্যে আঘাত হানার শঙ্কা। উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত শুরু, কয়েকটি এলাকায় রেড অ্যালার্ট জারি। আন্তর্জাতিক সময়ে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার প্রকাশ্যে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সামরিক সহযোগিতার প্রতিশ্রুতি দিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। পিয়ংইয়ংয়ে শুক্রবার কিমের সঙ্গে বৈঠক করেন রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই মেলুসভ। এ সময় যে কোনো মূল্যে মস্কোর পাশে থাকার ঘোষণা দেন কিম। ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সেনা মোতায়েন নিয়ে পশ্চিমা দেশগুলোর তীব্র আপত্তির মধ্যেই কিম জং উনের এমন অবস্থান পরিস্থিতি আরও জটিল করে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর মধ্যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলার মধ্যেই উত্তর কোরিয়া সফরে যান রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসভ। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানায়, সফরকালে কিম জং উনের সঙ্গে এক বৈঠকে রাশিয়ার সার্বভৌমত্ব রক্ষায় পুতিন প্রশাসনকে একনিষ্ঠ সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে উত্তর কোরিয়া। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে মদদ দিতে উত্তর কোরিয়ার সেনা মোতায়েন নিয়ে পশ্চিমা বিশ্বের অসন্তুষ্টি গণমাধ্যমে বারবার উঠে এসেছে। মস্কোর সঙ্গে পিয়ংইয়ংয়ের এই বন্ধুত্ব গণহত্যা মদত জোগানোর শামিল বলে মন্তব্য করেছেন অনেকে। চলতি মাসে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের সমর্থন দেওয়ার তীব্র নিন্দা জানান কিম। এর পরিপ্রেক্ষিতে কিয়েভে মস্কোর হামলাকে সাধুবাদ জানিয়ে একে সময়োপযুক্ত এবং কার্যকরী পদক্ষেপ বলে ব্যাখ্যা দেন তিনি। এর আগেও ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে আত্মরক্ষামূলক বলে উল্লেখ করেছে উত্তর কোরিয়া। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। নভেম্বরের মতো যৌথ মহড়া চালানো রাশিয়া ও চীন স্থানীয় সময় শুক্রবার জাপান সাগরের ওপর অত্যাধুনিক সব যুদ্ধ বিমান নিয়ে মহড়া চালায় দুই দেশের প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। মূলত দেশ দুটির দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে এই মহড়া চালানো হয়। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানায়, বিনা অনুমতিতে তাদের আকাশসীমায় 5টি চীনা সামরিক বিমান ও 6টি রুশ যুদ্ধ বিমান মহড়া দিয়েছে। জাপান সাগরের উপর দিয়ে উড়ে যাচ্ছে একের পর এক অত্যাধুনিক সামরিক যুদ্ধবিমান। এর মধ্যে রয়েছে 5টি চীনা যুদ্ধবিমান ও 6টি রুশ যুদ্ধবিমান। স্থানীয় সময় শুক্রবার এই মহড়া চালায় চীন ও রাশিয়া। গাজাবাসীর সঙ্গে সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং ইয়েমেন সহ কয়েকটি দেশে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনের সমর্থকরা। এছাড়াও হাভানায় ফিলিস্তিনিদের সমর্থনে কনসার্ট আয়োজন করা হয়েছে, যেখানে কিউবার তরুণ সমাজের পাশাপাশি সেখানে অধ্যয়নরত ফিলিস্তিনি শিক্ষার্থীরাও অংশ নেন। ফিলিস্তিনের পতাকা আর ব্যানার ফেস্টুন হাতে নিউ ইয়র্কের রাস্তায় ভিড় করেন শত শত মার্কিন নাগরিক। গাজায় চলমান বর্বরতার ইতি টানতে এবং ইসরায়েলকে অস্ত্র সাহায্য সরবরাহ থামানোর আহ্বান জানিয়ে বিক্ষোভ সমাবেশে নামেন তারা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে বাইডেন প্রশাসন ভেটো দিলেও সাধারণ মার্কিন নাগরিকদের সমর্থন রয়েছে নিরীহ গাজাবাসীর পক্ষে। শুক্রবারের এই বিক্ষোভ যেন তারই প্রমাণ। এ সময় বিক্ষোভকারীদের উপর কড়া নজর রাখে আইন শৃঙ্খলা বাহিনী। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হোক স্লোগানে মুখরিত হয় মেক্সিকো সিটির পাসেও দে লা রিফর্মা এভিনিউ। মেক্সিকোতে মার্কিন দূতাবাসের সামনে থেকে শুরু করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দফতর পর্যন্ত স্লোগানে স্লোগানে উত্তাল করে তোলেন আন্দোলনকারীরা। তাদের মতে, ফিলিস্তিনে চলমান গণহত্যা বন্ধের জন্য তাদের প্রতি সংহতি জানানো জরুরি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ফ্যাসিজম বন্ধ করতে আমরা আন্দোলনে নেমেছি। আমাদের কোনো সন্দেহ নেই, ইসরায়েল যা করছে তা গণহত্যা, আর যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপ এই গণহত্যাকে সমর্থন করছে। গাজাবাসীর মুক্তির দাবিতে মাঠে নেমেছে ইয়েমেনের হাজার হাজার বাসিন্দাও। একই দিন ইয়েমেনের রাজধানী সানাতে 10,000-এরও বেশি মানুষ জমায়েত হয়। সবার মুখে উচ্চারিত হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান। এ সময় প্রতিটি মুহূর্তে গাজাবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি দেন তারা। ফিলিস্তিন কিউবার মধ্যে দীর্ঘকালের সুসম্পর্ককে মাথায় রেখে ফিলিস্তিনিদের সমর্থনে কনসার্টের আয়োজন করা হয় হাভানায়। এতে কিউবায় অধ্যয়নরত ফিলিস্তিনি শিক্ষার্থীরাও অংশ নেন। অনেকের হাতেই ফিলিস্তিনের পতাকা এবং ঐতিহ্যবাহী স্কার্ফ দেখা যায়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।
ভারতের তামিলনাড়ু উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফেঞ্জল। স্থানীয় সময় শনিবার রাতের মধ্যে ঘন্টায় 90 কিলোমিটার বেগে আঘাত হানতে পারে এটি। ঘূর্ণিঝড়ের প্রভাবে এরই মধ্যে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। তামিলনাড়ুর বেশ কয়েকটি জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ঘূর্ণিঝড় ফেঞ্জলের প্রভাবে উত্তাল ভারতের তামিলনাড়ু উপকূল। স্থানীয় সময় শনিবার রাতের মধ্যে ঘন্টায় 90 কিলোমিটার বেগে আঘাত হানতে পারে এটি। ঘূর্ণিঝড় মোকাবিলায় নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। এরই মধ্যে উপকূলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তামিলনাড়ু এবং পুদুচেরির উপকূলে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল, কলেজ ও অফিস আদালত। ভারতের আবহাওয়া বিভাগের তথ্য মতে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে ক্রমেই উত্তর উত্তর পশ্চিম দিকে ধেয়ে যাচ্ছে ফেঞ্জল। শনিবার সকালে চেন্নাই থেকে 190 কিলোমিটার দক্ষিণ পশ্চিম এবং পুদুচেরি থেকে 180 কিলোমিটার পূর্বে অবস্থান করলেও বিকেল অথবা রাতের মধ্যেই উপকূলে আছড়ে পড়তে পারে এটি। তামিলনাড়ু পুদুচেরি উপকূলে কারিকাল এবং মহাবলীপুরমের মধ্য দিয়ে স্থলভাগে প্রবেশ করবে ঘূর্ণিঝড়। তখন বাতাসের গতি থাকতে পারে ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার। ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কায় জারি করা হয়েছে সতর্কতা। ক্ষয়ক্ষতি এড়াতে স্কুল, কলেজ ও অফিস আদালত বন্ধ ঘোষণা করেছে তামিলনাড়ু সরকার। এছাড়া ট্রেন চলাচল ও বিমান ওঠানামা বন্ধ রয়েছে। দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন এলাকায় খোলা হয়েছে 2000-এর বেশি ত্রাণ শিবির। মৌসুমী সাথী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। দক্ষিণ কোরিয়ার সীমান্ত এলাকায় চালু হয়েছে জনপ্রিয় চেইন শপ স্টারবাকস কফি শপ। ভিড় করছেন দর্শনার্থীরা। পর্যটন খাত সমৃদ্ধ হবে আশা স্থানীয়দের। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে আকস্মিক যুক্তরাষ্ট্র সফরে গেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। স্থানীয় সময় শুক্রবার রাতে ট্রাম্পের ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে পৌঁছান ট্রুডো। যদিও তার মার্কিন সফরসূচিতে নতুন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পরিকল্পনা উল্লেখ ছিল না। ধারণা করা হচ্ছে কানাডার পণ্যের ওপর ট্রাম্পের 25% শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পরই এই বৈঠকের সিদ্ধান্ত নেন ট্রুডো। তবে দুই নেতার বৈঠকের মূল বিষয় সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি। দক্ষিণ কোরিয়ার সীমান্ত এলাকায় কফি শপ চালু করেছে জনপ্রিয় চেইন শপ স্টারবাকস, যেখান থেকে খুব সহজেই দেখা যাবে উত্তর কোরিয়ার সীমান্ত এলাকা, যে দৃশ্য সচরাচর দেখা যায় না বললেই চলে। এর মধ্যে সেখানে ভিড় করতে শুরু করেছেন দর্শনার্থীরা। জনপ্রিয় এই কফি শপটি সীমান্ত এলাকার পর্যটন খাতকে সমৃদ্ধ করবে বলে মনে করছেন স্থানীয়রা। স্টারবাকসের ক্যাফেতে প্রিয় কফি পান করছেন কফি প্রেমীরা। আপাত দৃষ্টিতে এটা 8-10টা সাধারণ দৃশ্যের মতো মনে হলেও দক্ষিণ কোরিয়ায় কফি পান করতে করতে উত্তর কোরিয়ার সীমান্ত এলাকার দৃশ্য দেখার সুযোগ করে দিয়েছে প্রতিষ্ঠানটি, যা সচরাচর দেখা সম্ভব নয়। সম্প্রতি উত্তর কোরিয়া সীমান্তের কাছেই দক্ষিণ কোরিয়ার গিম্পো শহরে পাহাড়ের ওপর কফি শপের উদ্বোধন করেছে স্টারবাকস, যেখানে পছন্দের কফি সহ হালকা নাশতার পাশাপাশি বাইনোকুলার দিয়ে এমন দৃশ্য দেখতে পাচ্ছেন কফি প্রেমীরা। দক্ষিণ কোরিয়ার এজিবং পিস ইকো পার্কের পর্যবেক্ষণ কেন্দ্রে স্টারবাকসের শাখা চালু হয় উচ্ছ্বসিত কফি প্রেমীরা। এমনকি জনপ্রিয় এই কফি চেখে দেখতেও দূর দূরান্ত থেকে এসেছেন অনেকে। দক্ষিণ কোরিয়ার সীমান্ত এলাকার এই কফি শপটি চালুর ফলে কফির পাশাপাশি কড়া নিরাপত্তা বেষ্টিত উত্তর কোরিয়ার দৃশ্য দেখতে বহু দর্শনার্থী ভিড় করবেন বলে মনে করছেন স্থানীয়রা, যা দেশটির পর্যটন খাতেও ভূমিকা রাখবে বলে ধারণা তাদের। দক্ষিণ কোরিয়ার বেশিরভাগ মানুষই মনে করেন উত্তর কোরিয়া ঘেঁষা এই সীমান্ত অন্ধকারাচ্ছন্ন এলাকা। তবে এই কফি শপ চালুর মধ্য দিয়ে এই জায়গাটি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে চলে আসবে। মূলত এজিবং পাহাড়ের ওপর পর্যবেক্ষণ টাওয়ারটি নির্মিত হয়েছিল 1950 থেকে 53 সালে কোরীয় যুদ্ধের সময়। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এ পার্কটিতে একটি স্মৃতিসৌধও রয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। চীনকে অব্যাহত সহযোগিতার অঙ্গীকার কিমের। পশ্চিমাদের মোকাবিলায় বেইজিং ও মস্কোর যৌথ মহড়া। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।